আপনি দেখবেন বিশ্বের অন্যান্য দেশে রাজনৈতিক যে নিয়ম নীতি 241 বছর একাধারে চলছে আমেরিকা। গণতন্ত্রের নাম বলে তারা, সমান অধিকারের নাম বলে তারা, কিন্তু আজ পর্যন্ত কোন দিন আপনি শুনেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট কোন মহিলা? নবীজির হাদিস হচ্ছে, কোরআনের আয়াত হচ্ছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে বানিয়েছি আমি নেতা। পুরুষ বলেন বলেন, আর মেয়েদের বানালাম তাদের আজ্ঞাবহ। আর হাদিস হচ্ছে লা ইফলিহা কওমুন আল্লাহু আমরহুম ইমরাআতান, পৃথিবীতে ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্ব দিচ্ছে কোনো মহিলা। ওরা নবীর কথা বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, কিন্তু কোরআনের এই নবীর এই নিয়মটা ওরা মানে। এই জন্য আজ পর্যন্ত 241 বছর পার হয়ে চলে যাচ্ছে, কোনদিন ওরা আমেরিকায় মেয়ে লোককে প্রধানমন্ত্রী বানায়নি। এক কথা বলেন না কেন? ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, কারণ জানে সফল হতে হইলে মেয়েদেরকে সামনে দেওয়া যাবে না। কিন্তু আমরা জাতেও মাতাল, তালেও মাতাল। কি কথা বলেন না কেন? এই 54 বছরে দেশটা স্বাধীন করেছে কি দেশ চালিয়েছে পুরুষ মানুষ বেশি না মহিলা? নবীর এই হাদিস যদি আপনি না মানেন সফল হতে পারবেন? ওরা মেনে নিয়েছে। দেখেন, ট্রাম্পের মতো একটা মানুষকে প্রধানমন্ত্রী বানিয়েছে, কমলা হ্যারিসের মতো এত বড় শিক্ষিতা মেয়েকে তারা দায়িত্ব দেয়নি, কারণ জানে মুহাম্মদ রাসূলুল্লাহর কথা ওরা বিশ্বাস করে না, মানেও না, কিন্তু বাস্তবে দেখেছেন চুরি চুরি করে মানতেছে, কারণ জানে যে মেয়েরা আসলে উলট পালট হয়ে যাবে, এ দেশের অস্তিত্ব আর থাকবে না। কারণ মেয়ে লোকের বুদ্ধি যতই হোক পুরুষের অর্ধেক। কি কথা বলে না কেন? এটাকে আমার বানানো, বিজ্ঞান এখন আবিষ্কার করে দেখাচ্ছে মেয়ে লোককে আল্লাহ পুরুষের অর্ধেক বুদ্ধি দিয়েছে। এই জন্যে আমরা আরো পেছিয়ে যাই। আমরা উপরে যেতে পারতাম যদি 54 বছরে পুরুষ মানুষ আমাদের দায়িত্বে থাকতো এবং ওটা যদি আল্লাহওয়ালা হতো। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর আল্লাহওয়ালা ছিলেন না? এক কথা বলেন না কেন? এই যে রোজার যে 27টা শিক্ষা পাওয়া যায়, তার ভেতরে অন্যতম শিক্ষা হচ্ছে রোজা জবাবদিহিতা তৈরি করে দেয়। বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে ছিল। এই 1628 জন মানুষ যদি হযরত ওমরের মতো দায়িত্ববান হতো, জবাবদিহিতা এইটা তৈরি করতে পারত রমজানের রোজার দ্বারা, এ দেশটা জান্নাত হয়ে যেত। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দেশের প্রধান, উনি একটা হিসাব করছিলেন বাতি জ্বালিয়ে লম্প জ্বালিয়ে। দেশের প্রধান বিচারপতি হযরত আলী আসলেন, ডাক দিয়ে বললেন, আলী তুমি আমার কাছে আসলে, প্রধান বিচারপতি তুমি দেশের, বলো তো তোমার ব্যক্তিগত কোনো কারণে না রাষ্ট্রীয় কোনো কারণে? হযরত আলী বললেন, না আমি রাষ্ট্রের কোনো বিষয় নিয়ে আসি নাই, এসেছি আমার নিজের ব্যক্তিগত পারিবারিক জীবনের একটা সমস্যা আপনাকে জানাতে। উনি সঙ্গে সঙ্গে বাতিটা লিভিয়ে দিলেন। হযরত ওমরের বাতি লেভানো দেখে হযরত আলীর মন খারাপ হয়ে গেল, যে কি আমি দেশের প্রধান বিচারপতি, আমাকে দেখে আরো বাতি জ্বালাবে কি, আরো লিভিয়ে দিল। হযরত ওমর বললেন, আলী রাগ করবেন না, আমি কিন্তু আপনাকে জিজ্ঞাসা করেছি প্রথমে যে আপনি এসেছেন কেন। আপনি যদি বলতেন যে আমি রাষ্ট্রের কাছে এসেছি, তাহলে আমি বাতি জ্বালিয়ে রাখতাম, কারণ আমি যখন হিসাব করছি এই হিসাবটা রাষ্ট্রের জনগণের তেল পুড়িয়ে আমি রাষ্ট্রের হিসাবে ব্যস্ত আছি। আপনি এসে পারিবারিক জীবনের গল্প করবেন আর রাষ্ট্রের তেল পড়তে থাকবে, আমি কিয়ামতে জবাব দেব কি? হযরতে আলী বলেন, কথাটা শোনার পরে আগে যে রাগ হয়েছিল এখন যেন শ্রদ্ধা ভক্তি আমার আরো 100 গুণ বেড়ে গেল। যে মানুষ এত সেনসিটিভ থাকতে পারে, এত সেন্সিয়ার থাকতে পারে নিজের দায়িত্ব সম্পর্কে, যে একজন প্রধান বিচারপতি এসেছে দেশের, তার সাথেও গল্প করতে রাজি না রাষ্ট্রের সম্পদ নষ্ট করি। বাংলাদেশে যদি এরকম মানুষ আমরা 1628 জন পেতাম, এ দেশটা মিনি জান্নাত হয়ে যেত। রমজান কিন্তু ওইটা শিক্ষা দেওয়ার জন্য এসেছিল, কিন্তু ওই রকম মানুষকে আমরা 54 বছরে পেয়েছি না। মানে মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি মন্ত্রণালয় চালিয়েছে বাংলাদেশে, দুইটা মন্ত্রী চালিয়েছে উনি নিজে। দায়িত্ব পালন করার পরে 36 টাকা বেশি ছিল, টাকাটা রাষ্ট্রের কোষাগারে ফেরত দিয়েছে। নেই মানে
আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহে, এই মানুষটাও মন্ত্রী ছিল, একটা টাকা দুর্নীতি খুঁজে পায়নি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে। মানুষ নেই মানে ওইরকম মানুষ দেখতে হবে না? আপনি যদি দরবেশের মতো মানুষ দেন তো ৩৬,০০০ কোটি টাকা চুরি করবে। একজনের শুনলাম ৬২০টা বাড়ি ভূমি মন্ত্রীর, কিন্তু বাড়িতে একটাও এখন থাকতে পারেন না। কানাডায় বাড়ি বানিয়েছেন, মালয়েশিয়া বাড়ি বানিয়েছেন, সিঙ্গাপুরে। যেখানে যেখানে গেলাম দেখি হোটেলে উঠেছে, ওই সাহেব পাড়া বেগম পাড়ায় ওঠে না। যেই হোটেলে উঠলাম, হোটেলের নিচতলা এসে একটু ঘরবো, দেখি 2 শয়তান বসে আছে। কি এখানে কি বলছো? হুজুর আমরা আগে পালিস। কেন? দেশে থেকে মার খাবো। কেন? সাহেব পাড়া বানিয়েছেন, বেগম পাড়া, ওখানে থাকবেন না? ওখানে থেকে মার খাবো। এই দেশে বাঙালি আছে না? যদি দেখে সাহেব পাড়ায় আসি মালয়েশিয়াতে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবো। এই জন্যে এসেছি চুরি করে থাকি, কোনো জায়গায় যাই না। কয়দিন থাকবেন এভাবে চুরি করে? কেন এই কাজ করতে গেলেন? যদি হযরত ওমরের মতো দায়িত্বটা পালন করতেন, মরণ পর্যন্ত বাংলাদেশের দায়িত্বে থাকতে পারতেন। কথা বলেন না কেন? কি হবে এত টাকা দিয়ে আপনার? এখন ৬২০টা বাড়িয়ে বানিয়েছিলেন, কি করলেন? একটাও তো থাকতে পারলেন না। এখন থাকা লাগছে ভাড়া করা হোটেলে। এই জন্য হুদাল্লিল মুত্তাকিনের ব্যাখ্যা করার জন্য আমি যেহেতু এ পর্যন্ত এসেছিলাম, খুব খেয়াল করে শুনবেন। কোরআন থেকে হেদায়েত নিবে দুনিয়ার মানুষেরা, আখেরাতে এই মানুষগুলো আর হেদায়েত পাবে না, উপকারও পাবে না, কল্যাণও পাবে না। দুনিয়ায় যারা নিচ্ছে তারা পাবে। 2 নম্বরে মুসলমানেরা আরেকটু বেশি পাবে কোরআন থেকে উপকার, হেদায়েত। এই জন্য আমরা একটু বেশি বেশি মানি, একটু উপকারও পাই। 3 নম্বরে সবচাইতে বেশি কল্যাণ পাবে, হেদায়েত পাবে, উপকার পাবে দুনিয়ার আখেরাতে যারা মুত্তাকি। তাহলে 3টা কথাই আল্লাহর ঠিক আছে, যদিও 3 রকম মনে হচ্ছে। কোরআন থেকে 1 নম্বরে কিছু না কিছু ফায়দা পাবে মানুষেরা। 2 নম্বরে কোরআন থেকে ফায়দা আরেকটু বেশি পাবে মুসলমানেরা। 3 নম্বরে সবচাইতে বেশি উপকার পাবে কারা? বলেন বলেন। মুত্তাকিরা উপকার পাবে দুনিয়ার আখেরাতে মিলে। আমরা এবার কোরআন থেকে আপনাদের ব্যাখ্যাটা শোনাচ্ছি, কি উপকার পাবে দুনিয়ার মুসলমানেরা। রব্বুল আলামিন জানিয়েছেন 1 নম্বরে উপকার হচ্ছে, আল্লাহ পাক বলেন আল্লাহ নিজে তাকওয়া যারা অর্জন করবে, কোরআন থেকে যারা হেদায়েত পেয়ে মুত্তাকি হবে, আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবেন। কালকে বলবেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, অবশ্যই আমি আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। মানুষ অনেক প্রেমিকার ভালোবাসা পাওয়ার জন্য জীবন শেষ করে দেয়। কি এই যে 14ই ফেব্রুয়ারি 1 বছর ধরে ধরে টাকা গোছায় যে 14ই ফেব্রুয়ারি প্রেমিকাকে ফুল কিনে দেবে ভালোবাসা দিবসে। এখানে যারা মুরব্বী তারা তো এসব বসবেন না, যুবক মানুষ টের পায়। কি আনন্দ, আবেগ, আগ্রহ নিয়ে ফুল কিনে নিয়ে দাঁড়িয়ে থাকে সকিনার জন্যে। একটা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য যদি এত শ্রম দেওয়া লাগে, কষ্ট করা লাগে, আল্লাহ বলেন যদি মুত্তাকি হতে পারো আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? 2 নম্বরে আমি পেয়েছি সূরা বাকারা, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন আমি নিজে মুত্তাকিদের সঙ্গে থাকবো। বলেন সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবো তা না, আমি নিজে তাদের সঙ্গী হয়ে যাব। 3 নম্বরে কোনো মানুষ যদি তাকওয়া অর্জন করে, মুত্তাকি হতে পারে, যত রকমের চক্রান্ত আছে দুনিয়াতে তার বিরুদ্ধে, ওই চক্রান্তকে আল্লাহ নিজে নস্যাৎ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ইসলামে দেশে যারা অ্যাক্টিভভাবে মেনে চলে তাদের ওপরে যত ষড়যন্ত্রের খড়গ হস্ত, যত রকমের দুর্বিসন্ধি হয়, চক্রান্ত হয়, সবগুলো থেকে তার নিজের বাঁচা সম্ভব না। বাঁচায় কে? বলেন বলেন। এই 15.5 বছরে ইসলামের অস্তিত্ব থাকার কথা ছিল না, যত রকমের ষড়যন্ত্র আরম্ভ হয়েছিল। বাঁচিয়ে রেখেছেন কে বলেন তো? 4 নম্বরে পেয়েছি মুত্তাকি যারা হবে তাদের আমল আল্লাহ নিজেই কবুল করে নেবেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সূরা মায়েদা 27 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আমি দলিলগুলো লম্বা করছি না, কারণ আমার ওই অনুষ্ঠানটা ধরা লাগবে। এখানে আমার 11টায় ওঠার কথা, সেখানে অনেক সময় হয়ে গেছে। 5 নম্বরে রিজিকের দরজা আল্লাহ খুলে দেবে।
এটা সূরা আরাফের 96 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। 6 নম্বরে তাকে পেরেশানি থেকে আল্লাহ মুক্তি দান করবেন, সূরা তলাকের 2 নম্বর আয়াতে আছে। 7 নম্বরে তার জীবনের যত কাজ আছে আমার আল্লাহ সব কাজ সহজ করে দেবেন, সূরা তালাকের 4 নম্বর আয়াতে আছে। 8 নম্বরে আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি তাকওয়া অর্জন করতে পারে ওর পেছনের যত গুনাহ ছিল সব আল্লাহ মাফ করে দেবে। সূরা আনফালের 29 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। 9 নম্বরে জান্নাতুন নাঈম আমার আল্লাহ তাকে দান করবেন। সূরা কলমে ইন্না লিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম 34 নম্বর আয়াত। এরকম 9টা আছে কোরআনে, আর হাদিসে আছে 27টা। আর এই তাকওয়া যদি কেউ অর্জন করতে চায় তাকে দুনিয়ায় 4টা কাজ মাস্ট বি করা লাগবে। কয়টা বলেন বলেন? 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে যেভাবে না দেখে বিশ্বাস করেন না দেখে ওইভাবে ভয় করা লাগবে। 2 নম্বরে আল আমালু বিত্তানসিল, কোরআনের আমল দুনিয়ায় করা লাগবে। কিসের আমল? কোন বাবা কি করেছে কোন দাদা কি করেছে ওই আমল না, কিসের আমল? কোরআনের। 3 নম্বরে আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকার মন বানানো লাগবে। এইটা আমাদের নেই। যত আসে আরো বেশি চাই, যত আসে আরো বেশি চাই না। যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছে মনে করবেন এর চাইতে বেশি হলো আপনার ক্ষতি, এর চাইতে কম হলো আপনার ক্ষতি। সুতরাং অল্পে তুষ্ট থাকার এই মন তৈরি করা, এটা তাকওয়া মুত্তাকি মানুষদের 3 নম্বরে গুণ। 4 নম্বরে আল ইস্তিদালু লিয়াউমির রাহি, আখিরাতের পুঁজি তৈরির জন্য সচেষ্ট হওয়া। এই যে 4টা এই কাজগুলো দুনিয়ায় যারা করবে এই মানুষগুলোকে আমার আল্লাহ তাকওয়া দান করবেন।